ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ২ দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত এক জনসভায় ভাষণ দিয়েছেন তিনি। তার ভাষণে উঠে এসেছে ভারত বাংলাদেশ সীমান্ত এবং অবিভক্ত বাংলার গ্রেট ক্যালকাটা কিলিং ও নোয়াখালী দাঙ্গার প্রসঙ্গ। মোদী বলেন, পরাধীন থাকার সময় বাংলা কি না সহ্য করেছে, কত বলিদান দিয়েছে, কত ত্যাগ করেছে। ১৯৪৬ সালে কলকাতায় যে সহিংসতা হয়েছিল, নোয়াখালীতে যে দাঙ্গা হয়েছিল, তাতে কত নির্দোষ বাঙালি প্রাণ হারিয়েছেন। বাংলা রক্তপাত সহ্য করেছে, নিজের মানুষকে হারিয়েছে, নিজের মাতৃভূমিকে টুকরো হতে দেখেছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ, কিন্তু নিজের অস্মিতা ও পরিচয়কে নষ্ট হতে দেয়নি। তিনি আরো বলেন, পুরো বাংলাকে ভারতের থেকে আলাদা করার একটি চক্রান্ত করা হয়েছিল। তখন আলাদা পশ্চিমবঙ্গ রাজ্য তৈরি করে সেই চক্রান্তকে সফল হতে দেওয়া হয়নি। হাজার বছরের পুরনো সভ্যতা, সংস্কৃতি ও এখানকার মূল আস্থা ও পরম্পরা অনেক আন্দোলনের পর রক্ষা পেয়েছে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে আগের রাজ্য সরকার জমি হস্তান্তরের কাজ আটকে রেখেছিল। তবে নতুন সরকার গঠন হতেই জমি হস্তান্তরের কাজ শুরু হয়ে গেছে। মোদী আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটিতে বিদেশি বিচারধারা চাপিয়ে দেওয়া হয়েছে। প্রথমে কংগ্রেস, এরপর বামপন্থীরা, এরপর তৃণমূল দশকের পর দশক পশ্চিমবঙ্গকে অবৈধ অনুপ্রবেশকারীদের আড্ডা হয়ে উঠতে দিয়েছে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।